আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে তো ঈদের দিন, সবাইকে ঈদ মুবারক। ওই যে জুথি সাজতাছে, গোসল না করে সাজতাছে। তো এখন বাজে কয়টা? 10টা বাজে। গোসল করি নাই। গোসল না করার কারণ আছে, কি কারণ একটু কও। আজকে তো গরু কুরবানি দিব, গরুর বুড়িটা তো আমার আর আফারে পরিষ্কার করতে হইব, আর কেউ তো নাই, সেজন্য আমরা আর কি গোসল দেই নাই। এখন গোসল দিলে আবার পরে গোসল হইব না, এই জন্য একদিনে 2বার করে গোসল করবো। এই কারণে গোসল করি নাই, কইছে একদম কাজটা শেষ করে তারপরে গোসল করবো। আমরা আজকে নতুন কোনো কাপড়ও পরি নাই, একবারে পুরান কাপড় পরে রইছি, তারপরে সাইজে বইয়া থাকবো। হ্যাঁ। তো যাই হোক, তো নামাজ পড়ে আইসা তো খাওয়া দাওয়া করছে। তারপরে এখন মনে করেন কুরবানি দিব একটু পরে। হুজুরে ফোন দিছিল, হুজুর আসতেছে। এলাকায় তো আরও অনেক কুরবানি আছে, তো হুজুরে ওগুলা কুরবানি দিয়ে আসতেছে। তো আমাদের সবাই হইতেছে রেডি করতেছে, মানে ছুরি টুরি ওগুলা যা যা লাগে, চাপাটি ওগুলা রেডি করতেছে। ওই যে ওই জায়গায় ছুরি, তারপরে চাপাটি ওগুলো সব দাঁড় দিতেছে। আর হইতেছে আমাদের গরু কোরবানি তো হুজুরেই দিব, ইমামে দিব। তারপরে হইতেছে যে গরুর মাংস টাংস বানাইবো, ওগুলো হইতেছে যে আমাদের কন্ট্রাক্টর ভাই যে আছে আমাদের ঘরের, চিনেনি তো মনে হয়, আমাদের ঘরের কাজ করতেছে কন্ট্রাক্টর, যে লাল গেঞ্জি পরা, এই তো কন্ট্রাক্টর আমাদের। তো সেই আর কি আমাদের করে দিব। আর সাথে তো সবাই আছে, টুকটাক সব কিছুই। গরুরে ঘাস খাওয়াইবে? ঠিক আছে, যাও নিয়ে যাও, একটা নিয়ে যাও, একটা। আমি দেই, আমি একটা ধরা দিই, এই যে এটা নাও, এই যে মাথা ধরো, এটা নিয়ে যাও। হ্যাঁ, তো ওই পাশে তো ওই যে ওরা যারা যারা আসছে আমাদের গরু করতে, গরুর মাংস বানাইবো আর কি কুরবানি দেওয়ার পরে। তো সবাই আর কি সব কিছু রেডি করতেছে। আর এদিকে আনাস আবার আইছে গরুরে ঘাস খাওয়াইতে। গরুটা শুয়ে রয়েছে, গুতাই দিব নাকি, যাওছে যেতে ওর সাথে। দিছ গরুরে খাবার দিছ? ঠিক আছে। তো হুজুরে ফোন দিছে, হুজুর আসলে তারপরে কুরবানি করা হবে, তাই না? আনাজ করবো না? আনাজ দিবা? তুমি দিবে? তোমার গুতা দিব না? গুতা দিব না, দিব না, দিব। তো একটু আদর করে হোক গরুটারে। গুতা দিয়ে আকাশ উড়িয়ে দিব? তো ভালো, সে প্লেন ছাড়া আকাশ উড়াইবে তুমি? আকাশে উঠতে গেলে তো প্লেন লাগে, আর গরুতে গুতা দিলে তো আর প্লেন লাগবো না, এমনি উঠতে পারবা। প্লেন নাই তো। বড় পাইলট পড়ালেখা করবা, ঠিক আছে? তোমার পাইলট বানামো, তারপরে প্লেনে উঠবা। আনাস, আনাস, আর আমাকে স্পেশাল কল, পানি থাকে না, পানি উঠাইতেছে, মোটর চালু দিব। ডাম নিয়ে যাও, ডাম ওই গোসলখানার সামনে। গুতা দেয় না জানি। ওর দাঁত দেখাইবার কও, দি দাঁত দেখায় নাকি? করো, যাও বাবার সাথে যাও। ওকে জানা রাখতে দিব, এদিক যা, সামনে যা, বাবার কাছে যা, বাবার কাছে যা। এই যে কোনায় রাখো, আনালে এই যে জায়গায় রাখো। তো আমাদের এই যে হুজুর আইসা পড়ছে, হুজুর আরো অনেক জায়গায় কুরবানি করে আসছে, তো একদম সারা শরীর হয়ে গেছে গা। তো যাই হোক, এখন আমাদেরটা করব। রক্তে লাল হয়ে গেছে গা। গরু আনতেছে, কষাই না, আমাকে এলাকারই ভাই লাগে। হ্যাঁ,
এই পর্যন্ত হুজুরে 6টা কুরবানি দিয়ে রাইখা তারপরে যে এটা হলো 7 নাম্বার। আমাগোটা 7 নাম্বার আইছে। দেখছো কুরবানি দিতে? দেখছো? দেখছেন ভয় করে নাই? দেখছি আমি তো পিছু আস, তুমি তো সামনে আসছিলে, সামনে থেকে দেখছ, আর আমি তো পিছে, আমি তো পিছ মুড়ে। হ্যাঁ আমাকে উমরও কাজ করতেছে, উমর এই যে খাইটা নিয়ে আসলো। রাখো। আর হইতেছে গরুর মানে চামড়া টামড়া শুইলা তারপরে এই ঘরে আনবো, এই ঘরে না বাহিরে তো রোদ, এই ঘরের ভিতরে পাটি বিছিয়ে করে তারপরে মাংস বানাইবো আর কি। যাও। তো কুরবানি করা শেষ, এখন যে ছিলতেছে, ছিলে নিয়ে তারপরে মাংস করব। আরে দিয়ে দে মার হাসির আশপাশ খায় কি করছে তাই তোর কবি জানো খোলা হাল গরু চুলা হয়ে গেছে, তখন রানগুলা করতেছে, আলাদা করে করে ঘরে নিয়ে আসতেছে কাইটা কাইটা। তো এই যে এদিকে রুমের ভিতরে পলিথিন বিছিয়ে এই যে গরুর 2টা রান এখানে আনছে, আর বাকিগুলো রয়েছে, আস্তে আস্তে কেটে কেটে সবই জায়গায় আনবো, তারপরে আস্তে আস্তে মনে করেন যে মাংস বানানো শুরু করবো। ওই যে মার জুতি বুড়ি পরিষ্কার করতেছে। আনাস নানু কি করতেছে? হ্যাঁ গোবর ফলাইতেছে। নানু বলে গোবর ফলাইতেছে। এ নানু ভাত খাওয়াবো কেমনে তোমার এখন? এনে তো গোবর ওডিও গোবর ওডিও গোবর। এটা কি? ফেপসা কলিজা। ওইদিকে মাংস বানানো চলতেছে, এইদিকে মা আর জুথি 2জনে মিলে ভুড়ি বানানো চলতেছে, মানে ভুড়ি পরিষ্কার করায়। তো হ্যাঁ নাম করা। আচ্ছা করুম না। এলাকার মানুষ হায়ার করে নিয়ে যাবো তখন। হ্যাঁ হ্যাঁ
তো এই যে আমাগো বাড়ির জুথি আমাগো বাড়ির বউ ভুড়ি পরিষ্কার করতেছে। সব বাড়ির বউরাই বলে ভুড়ি পরিষ্কার করে, জুথি টিকটকে খালি ছাড়ে মানুষ যে কুরবানির ঈদে বাড়ির বউরা খালি ভুড়ি পরিষ্কার করে, তা আমাগো বাড়ির বউরাও ভুড়ি পরিষ্কার করবো আনছে। জুথি হলো প্রফেশনাল ভুড়ি পরিষ্কার করার মানুষ। এই যে চুন্নি আই গেল চুন্নি আইগা বাজার থেকে যা। চুন্নি আই গেল গুস্তরা কাটলো গুস্তরা বার করে লা হয় এটা বার করে লা কোনটি তো সিনার মাংস গুস্ত বের করলে আবার সিনাটা কাটবো না সুন্দর করে, পরে খালি আড্ডি থাকবো। চেহারা ডগ না, এটা ভুল করলেন। আল্লাহ দিছে, আল্লাহ নিজের মনে মতো করে দিছে, চেহারা ডগ বানিয়ে দিছে। তারা ওইভাবে সৃষ্টি করে দিছে। মাংস বানিয়ে গেছে, এখন মাংস বানাইব। সব কিছু বাইরের কাজ করা শেষ, মানে মাংস বানানি শুরু করে দিছে। থাক তাহলে থাক। আলহামদুলিল্লাহ। হার বোয়ানিটাই কষ্ট দিচ্ছে, আজান দিয়ে ফেলাইছে। তো 1.5 ঘন্টা লাগবো, তাই না জরুল ভাই? 1.5 ঘন্টা লাগবো। যান কাজ করেন গা, দাঁড়িয়ে থাকতে বলে নেই। যত কাজ করবা তত শরীর ভালো লাগবে। তো আজকে সবাই ব্যস্ত কাজে, কাজ সবাই, কেউ বসে নাই, সবাই কাজ করতেছে। তো এই জায়গায় তো কাজ চলতেছে, বললাম তো কেউ বসে নাই, সবাই কর্মব্যস্ত, সবারই কাজ। আর বিশেষ করে খারাপ হতেছে রোদ, তো এই রোদ্রের মধ্যে ছাতা নিয়ে যে ই করে রয়েছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, বৃষ্টিটা আল্লাহ রহমত করছে, আল্লাহ রহমতে যে বৃষ্টি নামে না, এটা হলো বৃষ্টি। তো আজকেও বৃষ্টি হওয়ার কথা, আজকেও নামতে পারে বিকেল বেলায়, 1 ফুটা না 2 ফুটা দিব। কি করতেছো তুমি দেখি? পানি দিতেছ? পানি এই তো না, ঠান্ডা লাগবো। যাও ঘরে, যাও রোদ্রের মধ্যে যাও গা। বোতলে ভর নেবো না, তুমি রোদ্রের মধ্যে থেকে যাও গা।
তো ওইদিকে তো মাংস বানাইতেছে, মাংস বানাইতে বানাইতে একটু হাঁপিয়েও গেছে গা। তো ভাবলাম যে তাদের একটু ঠান্ডা খাওয়াই, একটা স্প্রাইট কিংবা ঠান্ডা জিনিস নিয়ে যাই। আব্বা ই আছে না, একটা ঠান্ডা দেন তো 1 লিটারের। আমার দেনি তো যে ঠান্ডা দেখে ঠান্ডা খেয়ে কাজ করতে করতে তো হাঁপাইছে, ঠান্ডা খেয়ে একটু ঠান্ডা হয়ে গেল শরীরটা। তো কাজ এগুলো সব কাজও কঠিন কাজ এগুলো। তুমি কি করো বাবা? ধরেন ভাই ঠান্ডা খান। মাংস বানিয়ে তো পরে শেষই না। গ্লাস দেন না কোন এমনি খেয়ে পারবেন? গ্লাসে দিব, গ্লাস নিয়েছ দাও, গ্লাসে দাও। এটা কি ক্লেমন নাকি? জুতা খুলে আহ, ভাই ধরেন খান। গরমটাও পড়ছে কম না, খুব গরম। এই ঠান্ডা লাগতেছে, এই বুদ্ধিটা করছে এই কারণে যে এই ভিতরে করলেই ভালো হইব। হ্যাঁ আল্লাহর রহমত এটা। হ্যাঁ আর অন্য মানুষ তিনটার সময় জানা নামাজ পড়ার সময় বলে মাথা ঘুরে পড়ে গেছে। আছে চাকু আছে। তো মাংস বানানো শেষ, তারা চলে গেছে। তো এখন 3 ভাগ করা হইব, তারপর সমাজে দেওয়া হইব, দিয়ে তারপর আমাদের ছুটি। ওইটুকু বাকি রেখে গেছে তোমার নিকে, ওইটুকু তোমার নিকে বাকি রেখে গেছে। হ্যাঁ মাংসই দাও। তো যে মাংস, এই যে মাংস এখানে ভাগাভাগি করে নেই, ভাগ করে তারপরে মসজিদে দেওয়ার লোক বলছে সমাজে, তারপরে আত্মীয়-স্বজন আছে, তো সবাই দেওয়া লাগবো। তো আমরা এগুলো করতে থাকি। তো আমাদের তো ওই যে মাংস বানানো শেষ হওয়ার পরে মাপামাপি করছে, 3 ভাগ করছিল, 3 ভাগের 1 ভাগ মসজিদে মানে সমাজে দিয়ে আসছে, আর 1 ভাগ হচ্ছে আত্মীয়-স্বজনের জন্য যে প্যাকেট করতেছে, আর বাকিগুলো আমাদের থাকবে। তো আত্মীয়-স্বজনের বাড়িতে একটু পরে যাবে। আলামিন অবশ্য গেছে, আশেপাশে যাদের বাড়ি আছে তাদের দিতে গেছে, আবার আমাদের পুরান বাড়িতে যাইব। তো এরকম করে আর কি যাইব নাকি। তো কেমন লাগলো আজকের ঈদ? খুব ভালো। তো যাই হোক, আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, এখনকার ভিডিও আর বড় করবো না। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।